আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন ঈদের কারণে খুব ব্যস্ত আছি, পেজে খুব একটা অ্যাক্টিভ থাকতে পারছি না, কারণ আপনাদের ভাই আমাদের বাড়িতে আসার পর থেকেই দাওয়াত আর দাওয়াতের উপরে আছি আর কি। তো আমরা আজকে যাচ্ছিলাম আমার কাকার বাসায় শহরে। তো সিএনজিতে সবাই মিলে উঠছিলাম, আমি, আপনাদের ভাইয়া, আমার ছেলে, আমার বোন, ভাগিনা, আমার ভাই, আম্মু সবাই মিলে যাচ্ছিলাম। তো ব্রিজটা আমার অনেক পছন্দ। সিএনজিতে শহরে যেতে আপনারা তো জানেন, এর আগে অনেকবার আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি। তো আমার হাজব্যান্ড এবারই প্রথম যাচ্ছে কাকার বাসায়। তো নতুন জামাই যেহেতু যাচ্ছে, যদিও সে নতুন না, বিয়ের 3 বছর হয়ে গিয়েছে, তারপরেও এতদিন ব্যস্ততার কারণে সময় হয়নি। নতুন জামাই যাওয়ার জন্য যা যা নিতে হয়, মিষ্টি টিষ্টি আমরা সবকিছু নিয়ে নিয়েছিলাম। তো আমরা সাথে মিষ্টি, জিলাপি, ঠান্ডা, বাচ্চাদের জন্য চিপস এগুলো নিয়ে নিয়েছি। তো আমরা পৌঁছে গিয়েছি। এখন সিএনজি থেকে নেমে একটু হেঁটে ভিতর দিকে যেতে হয়। তো আমরা গিয়ে রেস্ট নিচ্ছিলাম। এর মধ্যে আবার আমার কাজিন, মানে আমার চাচাতো বোন, নাস্তার ব্যবস্থা করেছে, সেগুলো খেয়ে নিয়েছি, যেহেতু নতুন জামাই গিয়েছে, সবকিছু স্পেশাল আর কি। আমরা শহরে যাব বলে একটু তাড়াহুড়া ছিল, মানে আমার কাকার বাসা থেকে আবার একটু মেইন শহরে যাব কিছু কেনাকাটা করতে। তো আমরা খেয়ে দিয়ে আমি আর আমার হাজবেন্ড শুধু বের হয়েছি। সানাপকেও রেখে এসেছে, সবাই তো আছেই, সানাপকে আমি রেখে যাচ্ছিলাম। আমার হাজবেন্ডের সাথে অনেকদিন পর, মানে সানাপ হবার পরে আর কিভাবে একা একা বের হওয়া শহরের ভিতরে, কিছু টুকটাক কেনাকাটা ঘোরাফেরা করার জন্য আর কি আমরা বিকেল বিকেলে বের হয়ে গিয়েছিলাম। এই তো আমরা যাচ্ছি রিক্সা করে, অনেকদিন পর দুজন একসাথে রিক্সায় ঘোরা, এটা একটা স্পেশাল মোমেন্ট আমাদের জন্য। তো আমরা আজকে স্বপ্নতে যাব, বাসার কিছু জিনিসের দরকার ছিল, আম্মু বললো গিয়ে নিয়ে আসার জন্য। তো আমি আর আপনাদের ভাইয়া দুজন মিলে স্বপ্নতে যাচ্ছি। স্বপ্ন থেকে মোটামুটি যেগুলো আপনারা সবাই জানেন, বাই ওয়ান গেট ওয়ান কিছু অফার থাকে, এগুলো প্রত্যেক মাসে কেনা হয়, তো সেগুলোই কিনতে আমরা গিয়েছিলাম। আর এছাড়া বাহিরের কিছু জিনিস, মানে অফার ছাড়া যেগুলো স্বপ্নতে, ওগুলো খুব কমই কেনাকাটা করা হয়। তো স্বপ্নতে আবার ভিডিও বা ফটো সেশন নিষেধ। তো সবকিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পারিনি, যতটুকু পসিবল হয়েছে ততটুকু আমি ভিডিও করেছি। তারপরে এরিয়াতে ভিডিও করা একদমই নিষেধ ছিল, দ্যাটস ওয়াই আমি আর ভিডিও কন্টিনিউ করিনি। তো স্বপ্ন থেকে কি কিনলাম না কিনলাম সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী কোনো ভিডিওতে, কারণ এক ভিডিওতে এত কিছু দিতে গেলে অনেক লং হয়ে যায়। তো এই তো আমরা স্বপ্ন থেকে কেনাকাটা করছিলাম। এখানে আবার বিশাল বিশাল মাছও আছে, সেগুলো হলো আপনাদের সাথে শেয়ার করি। এই তো সব রকমের মাছই থাকে, যারা স্বপ্নতে শপিং করেন তারা জানেন অবশ্যই যে একটা সুপার সুপার সবকিছুই পাওয়া যায়। তো আমাদের যা কিছু প্রয়োজন ছিল সেগুলো নিয়ে আমরা এখান থেকে বের হয়ে পড়বো। আর কি কি নিয়েছি সেটা অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, কারণ এক ভিডিওতে এত কিছু দেওয়া যাবে না। তো আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা হাঁটতে হাঁটতে আবার সাতমার দিকে যাচ্ছিলাম। আপনারা সবাই জানেন আমি বগুড়াতে থাকি, মানে আমার বাবার বাড়ি বগুড়াতে। তো সাতমাতে যাওয়ার পথে এখানে ফুলের দোকান পড়ে, এই জায়গাটা আমাকে খুব টানে, আমার খুব পছন্দের একটা জায়গা। এখানে আসলে আমার অন্যরকম একটা ফিল হয়, খুবই ভালো লাগে আর কি। যে এই ফুল দেখলেই আমার ভালো লাগে, আমি জানি না, আমার মন মেজাজ যতই খারাপ থাকুক, আমি যদি ফুল দেখি আমার মন মাইন্ড অনেক ফ্রেশ হয়। শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে আমি জানি না, আমার ক্ষেত্রে এরকম হয় আর কি। তার মধ্যে আবার দেখি জারবেলা ফুল, জারবেলা ফুল আমার খুবই পছন্দের। তো সেটা আপনার সাথে একটু শেয়ার করলাম। ফুল টুল দেখা শেষে আমরা আবার যাচ্ছিলাম একটু চা খাওয়ার জন্য। আমি আর আপনার ভাইয়া টং দোকানে চা খুবই পছন্দ করি, যেহেতু স্টুডেন্ট লাইফে আমাদের রিলেশন প্লাস বিয়ে ছিল। তো টং দোকান থেকে শুরু করে টপ রেস্টুরেন্ট সবকিছুতেই ঘোরা হয়েছে, টং দোকানের জিনিসপত্র বেশি ট্রাই করা হয়েছে। তো আজকে সেই ফিলটা নেওয়ার জন্য দুজনে ঘোরাফেরা করছিলাম। তো আমাদের রিলেশন, আমাদের বিয়ে, এগুলো নিয়ে একটা ভিডিও একদিন আপনাদের সাথে শেয়ার করবো, অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো মালটা চা খাচ্ছিলাম, চা খেয়ে আবার একটু যাচ্ছে সামনের দিকে। তো বগুড়া শহরের সব থেকে পছন্দের জায়গা এটা, এই যে সাত মাথা, এখানে 7টা রাস্তার মিলন, যার জন্য সাত মাথা বলা হয় আর কি। আর এখানে সবাই হাসি বিক্রি করছিল, খুশি বিক্রি করছিল, বাচ্চারা খুবই পছন্দ করে এই ধরনের পুতুলগুলো। সাপাতকে আমার ভাগিনাকে কিছুদিন আগে কিনে দিয়েছিলাম, সবাই এখানে থেকে ভিডিও দেখেছেন। তো একটু ভাবলাম ফুচকা খেয়ে নেই, বগুড়ার ফুচকার টেস্টটা অসম ছিল। ঢাকারটা তো ভালোই, বগুড়ারটা অনেক ভালো। তো আমি আর আপনার ভাইয়া খেয়ে টেস্ট করলাম, মাসাল্লাহ অনেক ভালো লেগেছে আমাদের। কারণ এই ফুচকাটা মুখে দেওয়ার পরে এমন একটা ফিল আসছিল যে অসাধারণ। তো আমি আর আপনার ভাইয়া ফুচকা খাচ্ছিলাম, আরো কিছু টুকটাক এখান থেকে যে খাবারগুলো খাওয়ার দরকার ওগুলো খেয়ে কিছু কাজ আছে, কাজ সেরে বাসায় চলে যাবো, কারণ সালাদকে যেহেতু রেখে এসেছি, এতক্ষণ বাইরে থাকা ঠিক হবে না। তো তার জন্য আমরা তাড়াহুড়া করছিলাম। ফুচকা খেয়ে যাওয়ার পথে আবার দেখতে পাচ্ছি যে বড় বড় বাদামগুলো, তো বড় বড় বাদামগুলো আমার অনেক পছন্দ। তো এই জন্য কিছু বাদাম নিয়ে নিলাম। বাদামগুলো খাওয়া দাওয়া করে আমরা সামনের দিকে এগোবো। আর এখানে আসার আর একটা রিজন হচ্ছে, আম্মু বলেছিল আম্মুর জন্য একটু মেডিসিন নেওয়ার জন্য। তো সামনের দিকে যাচ্ছি, এখান থেকে মেডিসিন নিয়ে বের হয়ে পড়বো, কারণ অলমোস্ট সন্ধ্যা হওয়ার পথে, সন্ধ্যার আগে আগে চলে যেতে হবে। সানাপকে রেখে এসেছি। তো আশেপাশে আবার এগুলো দেখছিলাম যে সানাপের জন্য কিছু নেওয়া যায় কিনা, তো কোনো কিছু তেমন পছন্দ হলো না। তো যার জন্য আবার ওষুধ নিতে আমরা সামনে যাচ্ছি। তো মেডিসিন নেওয়ার জন্য যাওয়ার পরে দেখি অনেক ভিড়, এত ভিড়। তো যাই হোক মেডিসিনটা নেওয়া হয়ে গেল।
মেডিসিন নিয়ে আমরা চলে যাচ্ছি। অলমোস্ট এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, একটু পরে আজান দিয়ে দেবে। এখানে আবার কিছু ক্যাব দেখলাম, ক্যাবগুলো দেখে খুবই ভালো লাগলো, কিন্তু সানাপ তো আর অত বড় হয়নি, যার জন্য নেওয়া হলো না। তো এখন আবার বাসায় ফিরে যাব। বাসায় ফেরার সময় আবার দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদের কিছু খেলনা বা ঘর সাজানোর যে জিনিসগুলো, এগুলো দেখলে আমার খুবই ভালো লাগে। এগুলো আমাকে অনেক টানে আর কি, মানে ডেকোরেশনের যে কোনো জিনিস আমার অনেক ভালো লাগে। ফুল থেকে শুরু করে সবকিছু আমার খুবই পছন্দের, খুবই ভালো লাগে। তো এখানে আমার ছোট ছোট কিছু টেডিও দেখতে পেলাম, কিন্তু আপনাদের ভাইয়া বাচ্চাদের টেডি দিয়ে খেলা পছন্দ করে না, যার জন্য টেডি কেনা হয়নি। তো বাসায় যাওয়ার জন্য ভাবলাম কিছু স্ন্যাক্স নিয়ে যাই সবার জন্য, তো স্ন্যাক্স গুলো এখান থেকে নিচ্ছিলাম। আর আমার ভাগিনা সাফাদের জন্য কিছু খাবার নিলাম। তো এই ক্যান্ডিটা ভাবলাম ও হয়তো পছন্দ করবে, ক্যান্ডি নিলাম। একটা হচ্ছে জুস নিলাম, আর সাথে হচ্ছে বাসার জন্য কয়েল নিলাম আর কি, কয়েল তো লাগবে। তো এই তো নেওয়া শেষ, এখন অটো করে আমরা চলে যাব। আজকে রাতে এখানে থাকবো, কালকে সকালে হচ্ছে আপনাদের ভাইয়া বাসায় চলে যাবে, আর আমরা আমাদের বাড়িতে চলে যাব, মানে ও ওদের বাড়িতে টাঙ্গাইলে চলে যাবে। তো ভালো থাকবে সবাই, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।